গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে ইরান সমর্থিত ইয়েমেনি প্রতিরোধ বাহিনী। বিভিন্ন সময় ইসরায়েলে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই বাহিনী। পাশাপাশি লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সমর্থিত বাণিজ্যিক জাহাজ চলাচলেও বাধার সৃষ্টি করেছে এই সশস্ত্র গোষ্ঠীটি। তবে এবার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইয়েমেনের বিদ্রোহীরা এ হামলা চালায় বলে দাবি করা হয়েছে। ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াইয়া সারে এক ভিডিও বার্তায় জানান, এই হামলায় প্যালেস্টাইন 2 নামের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ দাবি করছে তাদের বিমান বাহিনী রাতের বেলা এই ক্ষেপণাস্ত্রটি বাধা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে তারা লিখেছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী দ্বারা ধ্বংস করা হয়েছে। তবে এই হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ক্ষতি হয়েছে কিনা এখন পর্যন্ত সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের একাধিক এলাকায় আকাশ হামলার সতর্কতা সূচক সাইরেন বেজে ওঠে।